না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তো আপনারা জানেন যে আমাদের ভারতীয় হাই কমিশন এবং ভারতীয় আমাদের যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু পোস্ট করেছেন তার যে অফিসিয়াল ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলে তিনি সমবেদনা জানিয়েছেন। 2015 সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে খালেদা জিয়া রয়েছেন তার সাথে কিন্তু 2015 সালের ডিসেম্বরে সাক্ষাৎ হয়েছিল। ডিসেম্বরে নয়, সেপ্টেম্বর আগস্ট এরকম একটি সময়তে কিন্তু সাক্ষাৎ হয়েছিল। তো সেই ফটোগুলি দিয়ে কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু পোস্ট করেছেন এবং সমবেদনা জানিয়েছেন, আ শোক জানিয়েছেন আরকি, যে আমরা ব্যথিত এই কারণটি নিয়ে। আ আর আমাদের যে ভারতীয় হাই কমিশন, ভারত বাংলাদেশ যে আ আ আ হাই কমিশন রয়েছে সেখানেও কিন্তু তারা কিন্তু তাদের যে অফিসিয়াল উম ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু এই শোকের যে বার্তা এটি কিন্তু তারা দিয়েছে পোস্টের মাধ্যমে। তো বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী যে বেগম খালেদা জিয়া, তিনি 1945 এ তিনি জন্মগ্রহণ করেন। তার মোটামুটি ভালোই 80 প্লাস কিন্তু তার এজ। তো তিনি অনেকদিন যাবতীয় অসুস্থ ছিলেন। তিনি হসপিটালে অ্যাডমিট ছিলেন অনেকদিন যাবৎ। প্রায় ৪-৫ বছর তো হয়েই গেল। এরকম আ তিনি হসপিটালে ছিলেন। তিনি বাইরে থেকেও চিকিৎসা নিয়েছেন। শেষ তিনি তার যে বাংলাদেশের যে ঢাকাতে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসারত অবস্থায় কিন্তু তিনি মারা যান। এটা আ বার্ধক্যজনিত কারণ বলা যেতেই পারে। তার যে মৃত্যু এটা বার্ধক্যজনিত কারণ, যেহেতু তিনি তার বয়স প্রায় 80 প্লাস ছিল। তো যাই হোক, আমরা সকলেই তার প্রতি সমবেদনা জানিয়েছি। তার জন্য আমরা এখন এটাই বলতে পারি তিনি আমাদের ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। আমরা আ তার জন্য আশীর্বাদ করব। যেহেতু সে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন। তো আমাদের ভারতের সাথে তার কি সম্পর্ক এটা আমরা এখন দেখছি না। তার সাথে অবশ্যই ভালো সম্পর্ক ছিল। বাংলাদেশের সকলের সাথেই ভারতের ভালো সম্পর্ক ছিল, শুধু জামায়াত বাদে। তো আমরা আর ওই রাজনৈতিক দিকে এগোবো না। কিন্তু মানুষ হিসেবে আমরা একজন মানুষের জন্য অবশ্যই প্রার্থনা করব। তো আমরা সকলেই আশীর্বাদ করব তার যেন, তার আত্মা যেন স্বর্গবাসী হয়। তিনি যেন আ স্বর্গের সর্বোচ্চ জায়গার অধিকারী হন। তো এটুকুই বলতে পারি আমরা মানুষ হয়ে, আ মানুষের মানুষ হিসেবে আরকি। তো তার যে কর্মকাণ্ড এগুলি ছিল, আ তিনি কিরকম মানুষ ছিলেন সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো বলতে পারবেন। অবশ্যই মানুষের দোষ-গুণ এটা থাকবেই। দোষ-গুণ মিলেই কিন্তু মানুষ। তো সেইসব দোষ-গুণ ছেড়ে দিয়ে, তো অবশ্যই যে মানুষ মরে গিয়েছে তার দোষ-গুণ নিয়ে বিচার না করাটাই ভালো। যেহেতু সে আর দুনিয়াতে এক্সিস্ট করেই না। তো অবশ্যই তার আত্মার যাতে শান্তি হয়, আমরা সেটাই তার জন্য আশীর্বাদ করব। এটুকুই আমরা বলতে পারি। তো এর থেকে বেশি কিছু আর আমরা বলতে পারি না, যেহেতু সে আর নেই। তো আপনারা জানেন যে বাংলাদেশে সামনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তো যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি আ আজ সকালেই মৃত্যুবরণ করেছেন। তো তার যে ছেলে রয়েছেন, যে তিনি আপনারা জানেন যে লন্ডন থেকে ফেরত এসেছে তারেক রহমান, তিনি হয়তো হয়তো না, এটা কনফার্মই তিনি প্রধানমন্ত্রী অ হওয়ার, মানে প্রধানমন্ত্রী প্রার্থী আমরা বলতে পারি এটা। কারণ বেগম খালেদা জিয়ার পরে উনিই রয়েছেন। তো আ আমরা সেইসব আজকে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। যেহেতু তিনি আজ আমাদের সেই মানে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। তার যাতে আত্মার শান্তি হয়, আমরা সেইটুকুই বলব। তো কে কোন দল, আমি দেখেছি অনেক আওয়ামী লীগের যে আ অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে, এমনকি সজীব ওয়াজেদ জয়, যে শেখ হাসিনার ছেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা তার ছেলে, আ তারপরে হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে খালেদা জিয়া এবং শেখ হাসিনার যে কিছু ফটো ছিল সেগুলো নিয়ে কিন্তু তারা পোস্ট করেছে। তারা কিন্তু শোক বার্তা জানিয়েছে। তারাও সবাই শোকাহত হয়েছে।
একজন মানুষ সে হোক নিজের দলের বা অন্য দলের, সে হোক বিরোধী পার্টি বা নিজের পার্টি। যদি সে মারা যায় অবশ্যই তার প্রতি আ শোক জানাতে হবে। তো অবশ্যই সেইটা করেছে বাংলাদেশের সকল মানুষ, কোনো ধর্ম, বর্ণ নির্বিশেষে দল, মত যত কিছু আছে সবকিছু ছেড়েই কিন্তু আমরা তাদের পোস্টগুলো দেখতে পেয়েছি যে সকল ধর্মের মানুষ এবং সকল শ্রেণীর মানুষ, এমনকি সকল দলের মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে শোক বার্তা জানিয়েছে। তো এটাই হচ্ছে মনুষ্যত্ব, এটাই হচ্ছে মানুষের কাজ। অবশ্যই যিনি এই ইহলোক ত্যাগ করে পরলোক গমন করছেন, তার প্রতি আমরা এইটুকুই করতে পারি যে তার জন্য বেশি করে আশীর্বাদ করতে পারি। তিনি যেন পরপারে ভালো থাকেন, এইটুকুই। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।